হ্যালো 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 হ্যালো। প্রথমে উপস্থিত সকলকে জানাই আমার অনেক শুভকামনা। সকল বড়দেরকে জানাই আমার অনেক প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আমার বন্ধুস্থানীয়দের অনেক শুভেচ্ছা। মায়ের কাছে গান গাইতে এসেছি। মায়ের কাছে গান গাওয়া তো ভাগ্যের কথা। তো আজ আমি একটু অসুস্থ, এই জ্বর হয়েছে, তবু এসছি, কারণ মায়ের কাছে গান গাইব যখন বলেছি তখন তো আসতেই হবে। সে যাই হোক না কেন, মা আছেন, মা দেখে নেবেন। মা তো সন্তানের কখনো খারাপ চান না। আজ এই করোনার পর আমরা যে পরিস্থিতির মধ্যে যারা যতটুকু ভালো রয়েছি, সবটাই মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। তো সবসময় চাইব মায়ের এই নাম যেন সব সময় আমার মনে, আমার প্রাণে লেখা থাকে। যেমন আমার গর্ভধারিণী মা, তেমনই সকল মা, মা দুর্গা, মা কালী, মা শীতলা, সকলই তো মায়ের রূপ। তো সেই মায়ের নাম যেন আমার সর্ব অঙ্গে লেখা থাকে, সেই দিয়ে আমি প্রথম গান শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে আশীর্বাদ করবেন, শুভকামনা জানাবেন, যাতে আমি পরবর্তী সময়ে আরও এগিয়ে যেতে পারি। এবং যদি কিছু ভুল ত্রুটি হয় তো ছোট বোন ভেবে, মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। আমি শুরু করছি।
অশেষ ধন্যবাদ, নমস্কার। এরপর যে গানটিতে যাব, আমরা সকল সন্তান মায়ের রূপ, মা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। তো যার মা যেমনই হন না কেন, সকলের কাছে তার মা খুব সুন্দর। আমার মাকে যদি কেউ খারাপ বলে, বাজে বলে, তো আমি তক্ষুনি বলে উঠবো, না না না, একদম নয়, আমার মা খুব সুন্দর। কারণ প্রত্যেকটি শিশুর কাছে তার মা খুব সুন্দর। মায়ের যেমন রূপ, দক্ষিণেশ্বরের মা, কালীঘাটের মা, তারাপীঠের মা, আমাদের মা দুর্গার নবরূপ, মা যখন যেমন রূপে, আমরা কিন্তু সব রূপেই মাকে ভীষণ ভালোবাসি। তো সেই মায়ের রূপ নিয়ে একটা গান, যে মা আমার সবেতেই সুন্দর। মা কালো রূপে কি অসাধারণ। দক্ষিণেশ্বরে আপনারা সকলে গেছেন, তো মাকে যেন যেটা পরানো হয় সেটাই মনে হয় মায়ের জন্য। আমার তো কোনোদিন মনে হয়নি যে এই শাড়িটা মায়ের জন্য নয়। যা পরানো হয়, যেরকম পরানো হয়, মনে হয় এটা যেন মায়ের জন্যই তৈরি হয়েছে, মা পরেছে বলে সুন্দর লাগছে। তো সেজন্যই মায়ের কালো রূপেই এত সুন্দর আলো। হ্যাঁ, তাহলে সত্যি এটাকে আমরা দেখতে পেতাম কত সুন্দরই না হতো। তারপরে একটা গানে আসি,
মাকে সাজানো নিয়ে। সকলেই তো মাকে সাজাতে ভালোবাসে। এখানে প্রত্যেক যারা আছে, যাদের মা আছে, যারা সন্তানরা আছে, নিশ্চয়ই কোনো না কোনো সময় মাকে বলেছে, মা তুমি এরকম কেন থাকো গো, একটু সুন্দর করে সাজতে পারো না? আমার বন্ধুর মায়েরা কী সুন্দর সাজে, তুমি কেন এরকম পাগলির মতো থাকো? আমার মেয়ে তো আমাকে বলে। তো আপনাদের মেয়েরাও নিশ্চয়ই বলে থাকবে এই কথা। তো সেরকম যারা মায়ের ভক্ত তারাও মাকে সাজাতে চায় মাকে সুন্দর করে দেখতে। সেই মাকে সাজানো নিয়ে একটা গান গাইব, পরের গান। আশা করছি আপনাদের ভালো লাগবে। বসুন বড় মা, বসুন বড় মা, বসুন বড় বড় মা, বসুন বড় মা। বসুন করো করো মা গো, বসুন করো মা। কালী ঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধাচারী, গোকুলে গোপিনী, পাতালেতে ঝিলে বসুন করো মা করো, বসুন করো মা। শীতের ধীর ধারা গলে মালা, এর মুখে চেয়ে দেখো কত তলে ভোলা, মাথায় সোনার বসুন করো মা করো, বসুন করো মা। তুমি পাগল গতি পাগল, পাগল পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ পাওয়ার আসে গো। বসুন করো মা করো, বসুন করো মা, বসুন করো করো মা গো, বসুন করো মা, বসুন করো মা, বসুন করো মা, বসুন করো মা। এর পরের গান। সব ফুল তো মায়ের প্রিয় নয়, আমরা সবাই জানি। মায়ের ভীষণ পছন্দের ফুল হলো জবা ফুল। তো সেই জবা ফুলের প্রতি মায়ের অনেক ভালোবাসা। সেই জবা ফুলকে নিয়ে একটা গান গাইব, এবারের গান। আমি একটুখানি প্রস্তুত হইনি।
আচ্ছা, মা আমাদের বকে, আদর করে, আবার কখন কখনো বকে নিজেই কেঁদে ফেলে। কত রকম মায়ের ভাবভঙ্গিমা। কখনো নিজেই দুষ্টুমি করলে বকে, আবার কখনো দুষ্টুমি করলে নিজেই হাসে। বলে, মনে মনে বলে যে এই দুষ্টুমিটা ভালো লাগে, এই তো বড় হয়ে যাবে, তখন আর এই দুষ্টুমিটা দেখতে পাবো না। এখন ছোট আছে তাই এগুলো করছে, বড় হয়ে গেলে তো অনেক গুরুগম্ভীর হয়ে পড়বে। আবার একটুখানি রাগ দেখানোর জন্য বলে, এরকম কেন করছিস? তো সেই রকম তো মায়ের এরকম অনেক রঙ্গ তামাশা আমরা দেখে থাকি। তো সেই নিয়ে সাধকেরা তো অনেক গান লিখেছেন, সেরকমই একটা গান আমি গাইছি। ধন্যবাদ, নমস্কার। আমার পরের গান, আমরা সকলেই কিছু ভুল, কিছু অন্যায় করেই থাকি, কারণ মানুষ তো, ভগবান তো নয়। তো মায়ের কাছে ক্ষমা চাইলে মা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেন। যত অন্যায় করি আমি মনে করি আমায় কেউ দেখছে না, কিন্তু ওপর থেকে একজন কিন্তু বসে ঠিক দেখেন যে আমি অন্যায় করছি। তো সেই অন্যায় যদি তার কাছে স্বীকার করে নেওয়া যায়
তাহলে কিন্তু তিনি ক্ষমা করে দেন। কারণ তিনি তো বিশাল, তিনি উদার। তার কাছে সন্তান ক্ষমা চাইলে তিনি ক্ষমা না করে পারেন না। যেমন আমরা ছোটোবেলায় মাকে কত হয়তো মেরে দিয়েছি, লাথি মেরেছি, তাও মা কিন্তু সহ্য করে নিয়েছে, মা কিন্তু সেজন্য একটু রাগ করেনি। ঠিক সেরকমই আমরা যদি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই, মা কিন্তু আমাদের ক্ষমা করে দেন। তো সেই ক্ষমাটুকু চেয়েই মায়ের কাছে একটি গান। মা যেন আমার বোধ বুদ্ধি, আমার চেতনা দেন এবং আমার ভুল স্বীকার করার মতো শক্তি ক্ষমতা আমাকে দেন। কারণ ভুল স্বীকার করতে গেলেও অনেক ক্ষমতা দরকার হয়, সহজে ভুল স্বীকার করতে সবাই চায় না। তা সেইটুকু যেন মা আমাকে দেন, ভুল করলে যেন আমি ক্ষমা চেয়ে নিই। আমার চেতনা
আচ্ছা, আমার পরের গান, বেশি কথা না বাড়িয়ে পরের গানে চলে যাচ্ছি, কারণ কি রাত্রিত্ব হচ্ছে আস্তে আস্তে। আমার শেষ গান। হ্যাঁ হ্যাঁ, আসলে ট্র্যাকের ব্যাপার তো, যেগুলো আমার কাছে আছে আমি সেগুলো করে, অর্কেস্ট্রা হলে অনেক কিছু গাওয়া যেত, ব্যান্ডে হলে, ট্র্যাকে তো সবসময় সব কিছু পাওয়া যায় না, যেটা আমি আছে সেটা গিয়ে শোনাচ্ছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। আমার শেষ গান। এই যে মন্দিরে এসেছি, কি শান্তির জায়গা, মনে হয় যেন এখানেই সবসময় থাকতে পারলে ভালো হতো, তাই না? ঘরে গেলেই কত অশান্তি, কত চিন্তা, টেনশান, এইটা কী করে হবে, ওইটা কী করে হবে, এর শরীরটা খারাপ, ওটা ভাল লাগছে না, এই মেয়ে একটা কথা বলছে, বাবা একটা কথা বলছে, বর একটা কথা বলছে। তো মন্দিরটা অনেক শান্তির জায়গা, মনে হয় এখানে এলে আর উঠতে ইচ্ছে করে না। তো সেই নিয়েই সব ভক্তদেরই মনে হয় মায়ের কাছে বা যার কাছে, আমাদের শিব ঠাকুর হোক, যেখানে যাই, যে মন্দিরে, সেখানে গিয়ে যেন একটু জায়গা করে বসতে পারি, আর সেখানে যেন থেকে যায়।
তো সেই নিয়ে আমার গানটা। আমায় একটু জায়গা
আচ্ছা ঠিক আছে, সবরঙ্গ একটা গান। আচ্ছা আচ্ছা, দেখছি। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে না। যেখানে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে চায় না। সকলি ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল। বড় দাদাকে বাসনাতে বেঁচে, বড় জলাশয়ে কামনা তুলেছি। বড় দাদাকে বাসনাতে বেঁচে, বড় জলাশয়ে কামনা তুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। নমস্কার। বড়মাকে জানাই আমার অন্তঃস্থল থেকে আমার গভীর শ্রদ্ধা প্রণাম। আপনাদের কাছে এটুকুই অনুরোধ, বড়মার মন্দিরের সকল কর্তৃপক্ষের কাছে, ওই যে বললাম একটু জায়গা দাও, যেন পরের বারেও আমাকে একটুখানি আপনাদের এই মন্দিরে মায়ের কাছে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়। কারণ আমি চেয়ে নিলাম ভিখারির মতো, কারণ মায়ের কাছে চাইতে তো কোনো লজ্জা নেই। মায়ের কাছে সন্তান আবদার করে ভালোবেসে সব কিছু চাইতে পারে, এবং মায়ের কাছে চাওয়াটাও ভাগ্যের ব্যাপার, পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো মায়ের কাছে আমার প্রণাম জানিয়ে, সকল বড়দেরকে আমার প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বড়রা আমায় আশীর্বাদ করবেন যেন আমি অনেক দূর এগোতে পারি, আমার লক্ষ্যে পৌঁছতে পারি। সকলকে অনেক ভালোবাসা, অনেক ভালো থাকবেন। শুভরাত্রি। সকলের শুভ কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার। মায়ের কাছে আমরা সবাই ভিখারি, অতএব মায়ের দ্বারে আমরা আসি, ভিক্ষা চাইতেই আসি মায়ের কাছে। আর আমার মায়ের কাছে যেটা নিবেদন করি, আমরা শ্রদ্ধা নিবেদন করি, ভক্তি নিবেদন করি। অসংখ্য ধন্যবাদ রিমি দে পাত্রকে তার এই সুন্দর পরিবেশনার জন্যে। আগামীকাল আমরা আজকের মতো ঠিক 5:30